সুলতান দাউদ খান কররানী তার অমাত্য শ্রীহরি রায়কে বুদ্ধির জন্য বিক্রমাদিত্য উপাধি দিয়েছিলেন। উজ্জয়িনীর রাজা কিংবদন্তির বিক্রমাদিত্যের অসাধারণ জ্ঞান বুদ্ধি ছিল। তিনি ছিলেন সৎ ও মহৎ ব্যক্তি। ছলচাতুরি করার মতো হীনবুদ্ধি তার ছিল, এ কথা ইতিহাস বলে না। তা থাকলেও সুলতান দাউদ খানের বিক্রমাদিত্য শ্রীহরি রায়ের কাছে বেচারা কিংবদন্তির বিক্রমাদিত্য জব্বর মার খেতেন। কিংবদন্তির বিক্রমাদিত্যের জ্ঞান বুদ্ধি ও পরাক্রম সব কিছুর পেছনে নাকি তাল ও বেতাল নামক দুটি অশরীরী নৌকর ছিল। কিন্তু সুলতান দাউদ খানের বিক্রমাদিত্যের পেছনে কয়েকজন গিদ্দর জাতের গাদ্দার ছাড়া কোনো অদৃশ্য শক্তি ছিল না। তবু সুলতানের বিক্রমাদিত্য শ্রীহরি রায়ের বেধড়ক প্রতারণা ও নির্লজ্জ মিথ্যাচারের কৌশল ও রুচি একেবারেই অনন্য। কোনো অদৃশ্য শক্তি ছাড়াই নিছক বেঈমানির ব্যবসা তিনি অত্যন্ত সুচারুভাবে চালিয়ে গেছেন এবং সে ব্যবসায় তার লাভ আজ পর্যন্ত পর্বত প্রমাণ। সুলতান দাউদ খানের ধনরত্ন দাউদ খানকে ফেরত দেওয়ার উদ্দেশ্যে শ্রীহরি রায় এত দৌড়ঝাঁপ করে সেগুলো নৌকা বোঝাই করেননি। পুণ্যপ্রাপ্তির এত স্বাদ এই রায়বাবুদের ছিল না। সম্পদ প্রাপ্তির সাধনায় বসন্ত রায় ও শ্রীহরি ওরফে শ্রীধর রায় এ দুই ভাই জীবনভর করেছেন। বাঙালা ধন সম্পদের যতটা সম্ভব নানাচ্ছলে দিনে দিনে ঝোলায় তুলতে চেয়েছেন। মনস্কামনা তাদের পূর্ণ হয়েছে। সুলতান দাউদ খানের ধনরত্ন দাউদ খানকে ফেরত দেওয়ার উদ্দেশ্যে শ্রীহরি রায় এত দৌড়ঝাঁপ করে নৌকা বোঝাই করেননি। পুণ্যপ্রাপ্তির এত স্বাদ এই রায়বাবুদের ছিল না। সম্পদ প্রাপ্তির সাধনায় বসন্ত রায় ও শ্রীহরি ওরফে শ্রীধর রায় এ দুই ভাই জীবন ভর করেছেন। বাংলা ধন সম্পদে যতটা সম্ভব নানাচ্ছলে দিনে দিনে ঝোলায় তুলতে চেয়েছেন। মনস্কামনা তাদের পরিপূর্ণ হয়েছে। তকলিফ করে দিনে দিনে ঝোলায় তুলতে হয়নি। যা তারা চেয়েছেন তার চেয়ে হাজার গুণে জিয়াদা ছাপ্পড় ফেড়ে পাওয়ার মতো বিনা শ্রমেই পেয়ে গেছেন। সে সম্পদ ফেরত দেবেন এতটাই কি বেওকুফ তারা? ধন সম্পদ ফেরত তারা দিলেন না। ধনরত্ন ও পরিবারবর্গ নিয়ে শ্রীহরি রায় পালিয়ে গেলেন। সুলতান দাউদ খানের ছায়া ছাউনি এড়িয়ে তিনি পালিয়ে গেলেন সুন্দরবনের অরণ্যে। কিন্তু নিরাপদ স্থানে এসেও তারা এত সম্পদ নিয়ে নিরাপত্তার অভাব বোধ করতে লাগলেন। একদিকে দাউদ খান এবং অন্যদিকে দিল্লির ফৌজ হঠাৎ কারো হাতে পড়লে নিজ বলে তারা ঠেকাতে কাউকে পারবেন না। ধনে প্রাণে মারা পড়বেন। তারা ভেবে দেখলেন কোনো বড় শক্তির ছত্রছায়ায় না থাকলে এত সম্পদ তারা নিশ্চিন্তে হজম করতে পারবেন না, বা এ সম্পদের যথাযথ সদ্ব্যবহার করাও তাদের পক্ষে সম্ভবপর হবে না। এই অঢেল সম্পদের যতটা খরচ হয় হোক, একটা বড় শক্তির আশ্রয়ে আসতেই হবে তাদের। দাউদ খানের আশ্রয়ের প্রশ্নই কিছু ওঠে না। একমাত্র এই নিশ্চিন্তভাবে লাভজনক আশ্রয়স্থল দিল্লির শক্তি। এ শক্তির ছত্রছায়ায় থাকলে দুহাতে অর্থ ঢেলে রাজ্য মুকুট আধিপত্য সব তারা গুছিয়ে নিতে পারবেন। সর্বোপরি তাদের স্বজাতীয় ওমরাদের প্রতিপত্তি এখন দিল্লির দরবারে তুঙ্গে। এই ওমরাদের মতো তাদের জাতির বান্ধব এখন এই হিন্দুস্তানে দুসরা আর কেউ নেই। রাজা টোডরমল এখন তান্ডাতেই আছেন। শ্রীহরি রায় এ সংবাদ জানেন। তাই উপঢৌকন স্বরূপ লোভনীয় মণিমুক্তা হাতে নিয়ে এসে শ্রীহরি রায় রাজা টোডরমলের সাথে গোপনে সাক্ষাৎ করলেন। একে স্বজাতি, তার উপর এই চোখ ধাঁধানো ভেট। রাজা টোডরমল মহানন্দে শ্রীহরিকে গ্রহণ করলেন এবং তাকে সর্বতোভাবে হেফাজত করার আশ্বাস দিলেন। শ্রীহরির এই করিতকর্মের ভূয়সী প্রশংসা করে টোডরমল বললেন, আপনারা যা করেছেন এ তারিফ করার ভাষা নেই। এটা জানতে পারলে দিল্লির বাদশাহ নিজের টানেই আপনাদের হিত সাধনে উন্মুখ হয়ে উঠবেন। এ সংবাদে আপনাদের উপর যে তিনি কত খুশি হবেন তা এই মুহূর্তে অনুমান করতেই পারবেন না। এর উপর ফের আমি যদি আপনাদের হয়ে সুপারিশ করি, জমিদারি কি বলছেন, নামমাত্র খরচে বিশাল এক রাজত্বই আপনারা হাসিল করতে সক্ষম হবেন। গদগদ কণ্ঠে শ্রীহরি রায় বললেন, প্রভু বড় দয়াময়। বাদশার দয়া পেলে তা হবে উপরি পাওনা,
কিন্তু প্রভুর অনুগ্রহটাই মূল কামনা আমাদের। আমার অনুগ্রহের অভাব কিছু ঘটবে না। বদখেয়ালে যদি ওই সম্পদগুলো আপনারা বাঙ্গালার সুলতানকে ফেরত দিয়ে না বসেন, তাহলে শুধু আমি কেন, খোদ বাদশাহ থেকে শুরু করে দিল্লির হুকুমাতের প্রতিটি কর্মকর্তা আপনাদের সবাইকে মাথায় করে রাখবেন। জান গেলে ওসব আমরা ফেরত কখনো দেব না প্রভু, কখনো দেবেন না। বাঙ্গালা সুলতান সম্পদহীন হলে দিল্লির ফৌজের বাঙ্গালা বিজয় জলের মতো সহজ হয়ে যাবে। আর এতে করে বাদশার কাছে আপনাদের কত কদর বাড়বে জানেন? গোটা বাঙ্গালা মুলুক দিল্লির ফৌজ লড়াই করে জয় করলেও এর সিংহভাগ তারিফের হকদার একমাত্র আপনারাই হবেন। সবই প্রভুর সুনজর আর ভগবানের কৃপা। কিন্তু একটা ভয়ের চিন্তা যে থেকেই যাচ্ছে প্রভু। কিরকম? ভগবান না করুন কোনো কারণে বাঙ্গালা বিজয়ে অসমর্থ হয়ে প্রভুরা যদি দিল্লিতে ফেরত যান, তখন আমাদের কি দশা হবে প্রভু? কোনো ভয় নেই। আমি তো আগেই বলেছি, আপনাদের হেফাজত করার দায় দায়িত্ব আমি নিলাম। তেমন অবস্থা ঘটার আর কোনো সম্ভাবনাই নেই। তবু যদি ঘটে, আপনাদের আমি ফেলে যাব না, সঙ্গে করেই নিয়ে যাব। প্রভু, এ বিপুল সম্পদ হাতে থাকলে ওখানে আপনারা রাজা না হন, এক সুবিশাল জমিদারির মালিক হতে পারবেন। সেই সাথে দরবারেও উচ্চ আসন দখল করতে পারবেন। প্রভু কৃপাময়, সব ব্যবস্থা আমি করে দেব। প্রভুর করুণার কোনো অন্ত নেই। প্রভুর জয় হোক। ওখানে থাকলে দেখবেন কেমন এক নিশ্চিন্ত পরিবেশে বাস করছেন আপনারা। বাদশাহ মুসলমান হলেও পরিবেশটা বিলকুল হিন্দুয়ানি। বাঙালার মতো এই কঠোর মুসলমানের মধ্যে এমন জড়সড় হয়ে চলার কোনো বালাই ওখানে নেই। হিন্দুয়ানি চালচলন নিয়ে গা মেলে ওখানে বিচরণ করতে পারবেন। গড় হয়ে প্রণাম করে শ্রীহরি রায় বিদায় নিলেন এবং ফিরে এসে ধন সম্পদ সহকারে সুন্দরবনের আরও গভীরে চলে গেলেন। হা অর্থ করে বাঙ্গালার সুলতান দাউদ খান কারানি সেই থেকে কেবলই বুক ফাটিয়ে যাচ্ছেন। প্রায় রিক্ত হস্তে কী করে তিনি দিল্লির ফৌজকে ঠেকাবেন এটা ভেবে কেবলই দিশেহারা হচ্ছেন। চিন্তা করে কোনো কুল কিনারা পাচ্ছেন না। এদিকে দিল্লির সালার মুনিম খান সাময়িকভাবে হলেও তান্ডা ও তার আশেপাশে নিজেকে অনেকখানি প্রতিষ্ঠিত করে ফেলেছেন। কিছুটা মজবুত হয়ে বসার পর মুনিম খান এবার উড়িষ্যার দিকে নজর দিলেন এবং দাউদ খানের বিরুদ্ধে কয়েকজন অন্যান্য সালার সহ রাজা টোডরমলকে সসৈন্যে প্রেরণ করলেন। টোডরমল সদল বলে এসে গড় মন্দারণে হানা দিল। মন্দারণ দুর্গ তখন অনেকটা মজবুত করা ছিল। টোডরমল চেষ্টা করেও মন্দারণের প্রতিরক্ষাবুদ্ধ ভেদ করতে পারলেন না, বরং নিজেরাই অনেকটা বিপর্যস্ত হয়ে তিনি মুনিম খানের কাছে আরও ফৌজ প্রার্থনা করলেন। টোডরমলের আবেদনে মুনিম খান মুজাফফর খান মোঘল, মোহাম্মদ কুলি বার্লাস এবং আরও 2 জন সেনাপতির অধীনে আরও একটা বাহিনী টোডরমলের সাহায্যার্থে পাঠালেন। এই মিলিত শক্তির আক্রমণ মন্দারণের ক্ষুদ্র শক্তি আর সামাল দিতে পারল না। তারা পরাস্ত হয়ে সুলতান দাউদ খানের কাছে কটকে চলে এলেন। গড় মন্দারণ দখল করে দিল্লির ফৌজ সেখানে শক্ত হয়ে বসল। উড়িষ্যার দিকে দিল্লির ফৌজের অভিযান খবর সুলতান দাউদ খান শুরুতেই পেয়েছিলেন। খবর পাওয়ার পরই তিনি শক্ত হয়ে গেলেন। শ্রীহরির উদ্দেশ্যে আর হাহুতাশ না করে তখন তিনি নিজের পায়ে দাঁড়ানোর উদ্যোগ নিলেন। উড়িষ্যা রাজ্য তখনও তার অধীনেই ছিল। সেই রাজ্যের রাজস্ব অল্প কিছু সম্পদ যা উড়িষ্যার সদর দপ্তরে জমা ছিল সেগুলোতে হাত দিলেন। সেই সাথে জেনানাদের জেবর বেচে আবার তিনি কিছু অর্থ সংগ্রহ করে ফেললেন। এ অর্থের কিয়দংশ বিভিন্ন স্থানের সালারদের কাছে পাঠিয়ে দিয়ে তিনি তাদের জানালেন, দেশপ্রেমে সেপাইদের উদ্বুদ্ধ করে এ অর্থ দিয়ে তাদের জিহাদ চালিয়ে যেতে হবে। অচিরেই কোনো অর্থ পাঠানো সুলতানের পক্ষে সম্ভবপর হবে না। অতপর অবশিষ্ট অর্থ দিয়ে তিনি তড়িৎ গতিতে বেশ কিছু নয়া সৈন্য ও সমরাস্ত্র সংগ্রহ করলেন এবং সাবেক সেপাইদের মাহিনা আংশিক পরিশোধ করে আবার তাদের একত্র করে নিলেন। সুলতান ও সালারদের আন্তরিক চেষ্টায় নতুন পুরাতন মিলে সুলতানের অধীনে আবার যে বাহিনী তৈরি হল, সুবিশাল না হলেও নগণ্যতা ছিল না। তদুপরি দিল্লির ফৌজকে চূড়ান্তভাবে প্রতিহত করার পর সকলের সব পাওনা সঙ্গে সঙ্গে মিটিয়ে দেওয়ার আশ্বাসের সাথে এ বাহিনীকে তারা ইমানের বলে ও দেশপ্রেমে এমনভাবে উদ্বুদ্ধ করে তুললেন যে অপেক্ষাকৃত ক্ষুদ্র হলেও দিল্লির ফৌজের মোকাবিলায়
এ বাহিনী কোনো দিক দিয়ে কমজোর আর রইল না। দাউদ খান কাররানি যখন এইভাবে তৈরি হতে লাগলেন, তখন রাজা টোডরমল মন্দারান থেকে হঠাৎ সংবাদ পেলেন জুনায়েদ খান কাররানি একদল সৈন্যসহ দিল্লি থেকে বিহারে এসে দিল্লির ফৌজের বিরুদ্ধে আতঙ্ক পয়দা করছেন এবং সেখানের দিল্লির ফৌজকে ছিন্ন ভিন্ন করে দিয়ে তিনি দুর্বার বেগে সপ্তগ্রাম লক্ষ্য করে ছুটে আসছেন। জুনায়েদ খান কাররানি একজন শুধু দুর্ধর্ষ লড়াইয়া নন, অত্যন্ত স্বাধীনচেতা ও দেশভক্ত ব্যক্তি। নিরুপায় হয়ে আকবর শাহর অধীনে হিন্দাউনের জায়গির কবুল করলেও অধীনতাকে কিছুতে তিনি ধাতস্থ করতে পারলেন না। আকবর শাহর সাথে তার বিরোধ সৃষ্টি হল। ফলে জুনায়েদ খান গুজরাটের বিদ্রোহীদের সাথে মিলিত হলেন এবং আকবর শাহর বিরুদ্ধে লড়াই শুরু করলেন। কিন্তু গুজরাটের পতন যখন নিশ্চিত হয়ে গিয়েছিল, সেই সময়ে জুনায়েদ খান সুবিধে করতে পারলেন না। গুজরাটের পতন ঘটলে তিনি তার ফৌজ নিয়ে পূব অঞ্চলে চলে এলেন এবং বাঙ্গালার পক্ষ হয়ে দিল্লির ফৌজের বিরুদ্ধে বিহারের ময়দানে অবতীর্ণ হলেন। দিল্লির ঘাঁটি তছনছ করে অর্থ সংগ্রহ করত তিনি তার ফৌজকে মজবুত করে নিলেন এবং বিহারে দিল্লির ফৌজকে তটস্থ করে তুলে দাউদ খানের সঙ্গে মিলিত হওয়ার অভিপ্রায়ে সপ্তগ্রামের দিকে ছুটে আসতে লাগলেন। টোডরমল নিজে জুনায়েদ খানের সামনে যাওয়ার ঝুঁকি নিতে গেলেন না। এই সংবাদ পেয়ে তিনি তার দুইজন উঁচু দরের সালারকে জুনায়েদ খানকে রোধ করতে পাঠালেন। লড়াইয়ে জুনায়েদ খান সে বাহিনীকে বিধ্বস্ত করে দিলেন এবং বাহিনীর দলপতিকে হত্যা করলেন। খবর শুনে আঁতকে উঠলেন টোডরমল। সামনে জুনায়েদ খান, পেছনে দাউদ খান, দুই দিক থেকে দুইজন এখন একসাথে চাপ সৃষ্টি করলে আত্মরক্ষার পথ রুদ্ধ। কিন্তু নসিবটা বরাবরই দিল্লির ফৌজের পক্ষেই ছিল। দিল্লির ফৌজকে তাড়িয়ে নিয়ে ঝাড়খণ্ডে এসেই জুনায়েদ খান সিদ্ধান্ত বদল করলেন। এখানে দিল্লির ফৌজকে হামলা করে সময় ও সৈন্য নষ্ট করার চেয়ে দাউদ খানের সাথে মিলিত হয়ে ওড়িশা হেফাজত করার চেয়ে সালার কালা পাহাড়ের সাথে মিলিত হয়ে বাঙ্গালার রাজধানী তান্ডা উদ্ধার করাই তিনি শ্রেয় মনে করলেন। ফলে ঝাড়খণ্ড থেকে তিনি আবার ঘোড়াঘাট লক্ষ্য করে উত্তর পূর্ব দিকে সসৈন্যে ছুটলেন। টোডরমলের দুশ্চিন্তা দূর হল। জুনায়েদ খান যদি এই সময় দাউদ খানের সাথে একযোগে দিল্লির ফৌজের বিরুদ্ধে লড়তেন, তাহলে দিল্লির ফৌজের এই উড়িষ্যামুখী অভিযানের করুণ পরিণতি ঘটতে পারত। কিন্তু জুনায়েদ খান তা লড়লেন না। বাঙ্গালার ফৌজের এই বিচ্ছিন্ন আর বিভিন্নমুখী হামলায় দিল্লির ফৌজের বাঙ্গালা দখল যেমন নড়বড়ে হইল, তেমনি আবার বাঙ্গালার এই খণ্ড খণ্ড শক্তিকে মোকাবেলার ক্ষেত্রে দিল্লির ফৌজের অনেকটা সুবিধাও হল। জুনায়েদ খানের আতঙ্ক দূর হলে মুনিম খানের তাগিদে টোডরমল এবার উড়িষ্যার দিকে ধাবিত হলেন। কিন্তু টোডরমল কূটবুদ্ধিতে যতটা পারদর্শী ছিলেন, লড়াইয়ের ব্যাপারে তার 1/4 ছিলেন না। অগ্রসর হয়ে বর্তমান মেদিনীপুর জেলা তক এসে দাউদ খানের দুর্বার প্রস্তুতির কথা শুনে আবার তিনি আটকে উঠলেন এবং ওখান থেকে ফের মন্দারণে ফেরত এসে মুনিম খানের সাহায্য প্রার্থনা করলেন। মুনিম খান আবার একদল সৈন্য প্রেরণ করলেন, শুধু নিজে না এগিয়ে এলেন। সৈন্য সাহায্য পেয়ে টোডরমল এগানোর সাহস না করে গড়িমসি করতে লাগলেন। মূলত দাউদ খান কাররানি দিল্লির সালারদের কাছে আগে থেকে এক কিংবদন্তির আতঙ্ক রূপে পরিচিত থাকায় ভীত না হলেও তার মুখোমুখি মোকাবেলা সকলে এড়িয়ে যেতে চাইতেন এবং পারতপক্ষে অন্যকে এগিয়ে দেওয়ার পক্ষপাতী ছিলেন। কিন্তু এগুতে হলো সবাইকে। দাউদ খানের ফয়সালায় এত বিলম্ব হতে দেখে দিল্লির বাদশাহ আকবর শাহ গরম হয়ে উঠলেন। তিনি সরাসরি মুনিম খানকে অগ্রসর হওয়ার আদেশ দিলেন। আকবর শাহর আদেশে মুনিম খান সসৈন্যে তান্ডা ত্যাগ করলেন এবং টোডরমলের সাথে মিলিত হয়ে উড়িষ্যার দিকে রওনা হলেন। সুলতান দাউদ খান কাররানি ইতোমধ্যে কটকে এক দুর্গ নির্মাণ করেন। মুনিম খানের আগমন বার্তা পেয়ে পরিবার পরিজনে দুর্গের মধ্যে পাঠিয়ে দিয়ে তিনিও সসৈন্যে মুনিম খানের মোকাবেলায় রওনা হলেন। বর্তমান মেদিনীপুর জেলাভুক্ত তুকোরয় নামক স্থানে দুই দল মুখোমুখি হল। শুরু হল ইতিহাসের এক অবিস্মরণীয় যুদ্ধ। দুই দলই অত্যন্ত পরিকল্পিতভাবে সৈন্য সমাবেশ করলেন। মুনিম খানের বাহিনীর মূল কাতারের কেন্দ্রস্থলে রইলেন মুনিম খান।
তার ডাইনে রইলেন সালার শাহাম খান, বামে রইলেন রাজা টোডরমল। মূল কাতারের সামনে অগ্রবর্তী বাহিনী হিসাবে মুনিম খান পরপর আরও 2টি কাতার খাড়া করলেন। অগ্রবর্তী কাতারের একেবারে সামনেরটার পরিচালনায় রইলেন দিল্লির সালার আলম খান এবং তার পেছন কাতারে রইলেন সালার কিয়া খান। দাউদ খান কাররানিও ওই একইভাবে সৈন্য সমাবেশ করলেন। তার মূল কাতারের কেন্দ্রস্থলে তিনি রইলেন নিজে, তার ডাইনে রইলেন সালার সিকান্দর উজবেক এবং বামে রইলেন সালার ইসমাইল খান আব্দুর। সৈন্য সংখ্যা কম থাকায় দাউদ খান অগ্রবর্তী বাহিনী হিসাবে অগ্রভাগে একটি কাতার দাঁড় করালেন। অগ্রবর্তী এই কাতারের সেনাপতি রইলেন বাঙ্গালার বাঘ গুজার খান। শুরু হলো লড়াই। শুরু হওয়ার কিছু পরে এ লড়াই প্রচণ্ড আকার ধারণ করল। উভয় পক্ষের বহু সৈন্য হতাহত হতে লাগল। তবে গুজার খানের দুর্বার বিক্রমের মুখে দিল্লির বাহিনীর যে পরিমাণ ক্ষয়ক্ষতি হতে লাগল সে তুলনায় বাঙ্গালার ক্ষয় গণ্যের মধ্যে এলো না। তবু প্রথম দিকে কেউ কাউকে পিছু হটাতে পারল না। এই অবস্থা কিছুক্ষণ চলার পর বিপুল বিক্রমে গর্জে উঠলেন বাংলার শার্দুল গুজার খান। হস্তি বাহিনী নিয়ে তিনি অগ্রবর্তী দিল্লির বাহিনীর উপর এমন দুরন্ত বেগে চড়াও হলেন যে অল্পক্ষণের মধ্যে দিল্লির বাহিনীর সামনের কাতার বিধ্বস্ত হয়ে গেল। সে কাতারের সালার আলম খানকে হত্যা করে গুজার খান এবার তার পিছনের কাতার কিয়া খানের বাহিনীকে হামলা করলেন। কিয়ৎকাল পরেই কিয়া খান আহত হয়ে কাতার ফেলে পলায়ন করলেন। সঙ্গে সঙ্গে মুনিম খানের অগ্রবর্তী দ্বিতীয় কাতারও উড়ে গেল। গুজার খান এবার জান বাজি রেখে মুনিম খানের মূল কাতারের কেন্দ্রস্থলে ঝাঁপিয়ে পড়লেন। গুজার খান যতই এগোতে লাগলেন, দাউদ খান তার ডাইনে বাঁয়ে 2 সালার সহ মূল বাহিনী নিয়ে সঙ্গে সঙ্গে এগিয়ে এসে এতক্ষণ গুজার খানকে আচ্ছাদন দিয়ে আসছিলেন। দিল্লির ফৌজের সামনে 2 কাতার নিশ্চিহ্ন হয়ে গেলে এবার দিল্লির মূল বাহিনীর উপর সবাই একসাথে ঝাঁপিয়ে পড়লেন। দাউদ খান সুলতান, তার সামনে চলা উচিত। মুহূর্তের জন্য দাউদ খান কথা ভুলে গেলেন। লড়াইয়া দাউদ খান এবার সমূর্তি ধারণ করলেন। সালার সিকান্দর উজবেক ও ইসমাইল খানকে 2 প্রান্তে পাঠিয়ে দিয়ে মুনিম খানের মূল কাতারের সর্বত্র উল্কার বেগে তিনি এমনভাবে ত্রাস সৃষ্টি করলেন যে দেখতে দেখতে মূল কাতার জীর্ণ হয়ে গেল। 2 প্রান্তের 2 দিল্লি সালার টোডরমল ও শাহাম খান টিকতে না পেরে রণাঙ্গন ত্যাগ করলেন। আটকা পড়লেন মুনিম খান। পিতৃবন্ধু এবং সৎ ব্যক্তি হিসাবে মুনিম খানের প্রতি দাউদ খানের একটা অন্তর্নিহিত দুর্বলতা ছিল। তিনি সেদিকে না এগিয়ে মুনিম খানের জীর্ণ মূল কাতার আরও অধিক জীর্ণ করতে লাগলেন। মুনিম খানের সামনে এলেন গুজার খান। গুজার খান মুনিম খানের মূল কাতারের কেন্দ্রস্থলেই ছিলেন। মূল কাতার ভেঙে পড়তে তিনি আরও সামনে এগিয়ে এলেন এবং মুনিম খান তার সামনে পড়ে গেলেন। মুনিম খান তখন ওসি কোষবদ্ধ করে একটি বেতের লাঠির সাহায্যে তার পলায়নরত ফৌজকে ফেরানোর চেষ্টা করছিলেন। এ অবস্থায় গুজার খান মুনিম খানের সামনে সেপাদের শুইয়ে দিয়ে তার উপর এসে চড়াও হলেন এবং আঘাত হানতে লাগলেন। অশীতিপর বৃদ্ধ মুনিম খান তার বেতের লাঠির সাহায্যে সে আঘাত ঠেকানোর চেষ্টা করতে লাগলেন, কিন্তু এ চেষ্টা কোনো কাজে এলো না। গুজার খানের ওসির আঘাতে তিনি ক্ষতবিক্ষত হয়ে গেলেন। মৃত্যু তার তখনই সুনিশ্চিত ছিল, কিন্তু তার কয়েকজন বিশ্বস্ত সেপাই মরিয়া হয়ে এসে মুনিম খানের অশ্বের লাগাম ধরে প্রচণ্ড বেগে হ্যাঁচকা এক টান মারল। অশ্বটি চমকে উঠে ভীত সন্ত্রস্তভাবে রণস্থলের বাইরের দিকে ছুটে গেল। মুনিম খান মরতে মরতে বেঁচে গেলেন। মুনিম খানের মূল কাতারও ছত্রভঙ্গ হয়ে গেল। দিল্লির সেপাই সংখ্যা এত অধিক ছিল যে মূল কাতার ভেঙে গেলে দিল্লির ফৌজ যখন ছড়িয়ে ছিটিয়ে পড়ে লড়াই করতে লাগল, তখন তুকোরয় থেকে প্রায় 4 ক্রোশ পরিমাণ জায়গা দিল্লির ফৌজ আচ্ছন্ন হয়ে গেল। এ বিচ্ছিন্ন লড়াইয়ে বাঙ্গালার ফৌজ এত অধিক পরিমাণ দিল্লির অর্থাৎ মুঘল ফৌজ মারল যে জায়গাটি সেই থেকে মুঘল মারি নামে বাঙ্গালার মানচিত্রে অমর হয়ে রইল। বাঙ্গালার ফৌজ আর একবার প্রমাণ করল যে হয় শহীদ নয় গাজী। এ নিয়ত নিয়ে শৃঙ্খলার সাথে লড়লে প্রতিপক্ষ সংখ্যায় যত অধিকই হোক না কেন তা কোনো গণ্যের বিষয় নয়। কিন্তু এতদ সত্ত্বেও সুলতান দাউদ খান কাররানির নসিব সুপ্রসন্ন হল না। অর্থের অভাবেই তার নসিবের তামাম অনর্থ ঘটাল। পরাজিত হয়ে দিল্লির ফৌজ
রণস্থল থেকে পালিয়ে গেল। তাদের ছাউনি এবং অঢেল সম্পদ বাঙ্গালার ফৌজের সামনে উন্মুক্ত হয়ে রইল। দিল্লির এই বিশাল বাহিনীর ব্যয় নির্বাহের জন্য এক মুনিম খানের ছাউনিতেই এত নগদ অর্থ ছিল যে তার দশমাংশের এক অংশ এই দাউদ খান কাররানির কটকের ভাণ্ডারে ছিল না। মাসের পর মাস মাইনে না পেয়ে দাউদ খানের সেপাইরা দুর্বিষহ অর্থকষ্টে ছিল। এত অর্থ সামনে দেখে তার আর স্থির থাকতে পারল না। লড়াইয়ের ময়দান ছাপিয়ে তাদের অনাহার ক্লিষ্ট বাল বাচ্চাদের মুখ তাদের চোখের সামনে জীবন্ত হয়ে ভেসে উঠল। মাথা তাদের বিগড়ে গেল। তৎক্ষণাৎ তারা সালারদের নিয়ন্ত্রণ থেকে বেরিয়ে এলো। অসি কোষবদ্ধ করে উন্মত্তের মতো শত্রু ছাউনি লুট করতে প্রবৃত্ত হল। অর্থের লোভে তারা তখন এত উন্মাদ হয়ে গেল যে লুট করার কালে তারা নিজেদের মধ্যে কলহ সৃষ্টি করল এবং কাড়াকাড়ি করে লুট করতে লাগল। প্রাণপণ করেও সুলতান দাউদ খান ও সালাররা এ উন্মত্ত সেপাইদের হুঁশে ফেরাতে পারলেন না বা তাদের নিয়ন্ত্রণে আনতে পারলেন না। অফুরন্ত সম্পদের যিনি মালিক, তার সেপাইরা পেটের দায়ে আওয়ারা হয়ে গেল। যুদ্ধে তাদের জয় হলেও দুশ্মনদের ধাওয়া করে চূড়ান্তভাবে উৎখাত করা তখনও বাকি। এ সামান্য সহজ কাজ, শেষ কাজটুকু দাউদ খান আর সম্পন্ন করতে পারলেন না। রণস্থল ত্যাগ করে পালালেও দিল্লির ফৌজ তখনও অধিক দূরে যায়নি। বাঙ্গালার ফৌজের এ অবস্থা দেখে পলায়নরত দিল্লির সালারেরা ঘুরে দাঁড়ালেন এবং আবার তৎপর হয়ে উঠলেন। তাদের পলায়নরত বিচ্ছিন্ন সেপাইদের তারা তড়িৎ বেগে আবার একত্র করে নিলেন। বিপুল সংখ্যক দিল্লির সেপাই নিহত হওয়ার পরেও যে সেপাই সেনা তখনও ছড়িয়ে ছিটিয়ে ছিল তা বাঙ্গালার সেপাইয়ের চেয়ে প্রায় 2-2.5 গুণ বেশি। এই বিপুল সংখ্যক সেপাইদের আবার একত্র করে নিয়ে দিল্লির সালারেরা হঠাৎ এসে বাঙ্গালার ফৌজকে ঘিরে ফেলল। যুদ্ধ করার মতো অবস্থা ও শৃঙ্খলা বাঙ্গালার ফৌজের মধ্যে তখন আদৌ আর ছিল না। তবু দিল্লির বাহিনী ঘিরে ফেললে লুণ্ঠনরত বাঙ্গালার ফৌজ দিশেহারা অবস্থাতে পুনরায় লড়াই শুরু করল। বাঙ্গালার সুলতান আর সালারেরা যথাসম্ভব তাদের আবার শৃঙ্খলায় ফিরিয়ে আনতে লাগলেন। বিশৃঙ্খল ফৌজ নিয়ে গুজার খান পুনরায় হুঙ্কার ছেড়ে দাঁড়ালেন। লড়াই আবার প্রচণ্ড আকার ধারণ করতে লাগল। কিন্তু নসিব যার বিপক্ষে, তার কোনো চেষ্টায় শেষ পর্যন্ত সফল কাম হয় না। লড়াই আবার তীব্র আকার ধারণ করতে না করতে হঠাৎ এক বিষাক্ত তীরবিদ্ধ হয়ে এ লড়াইয়ের মেরুদণ্ড গুজার খান অশ্ব থেকে পড়ে গেলেন এবং তাকে সরিয়ে নেওয়ার কিয়ৎ পরে তিনি প্রাণ ত্যাগ করলেন। গুজার খানের মৃত্যু সংবাদ বাঙ্গালার বাহিনীর মধ্যে জানাজানি হয়ে যেতেই বাঙ্গালার বেসামাল সেপাইরা একদম হতাশ হয়ে গেল এবং জয়ের আশা শেষ ভেবে তারা চারদিকে পলায়ন শুরু করল। সুলতান ও সালারেরা বিশৃঙ্খলার পর এই বিশৃঙ্খল সেপাইদের আর ফেরাতে পারলেন না। বাধ্য হয়ে তারা রণস্থল ত্যাগ করলেন। দিল্লির ফৌজ তাদের শেষ কাজটি আর অসম্পন্ন রাখলেন না। দীর্ঘ পথ পর্যন্ত বাঙ্গালার পলায়নরত সেপাইদের ধাওয়া করে তাদের মুন্ডু দিয়ে দিল্লির ফৌজ মিনার তৈরি করল। অল্প সংখ্যক সেপাই আর অবশিষ্ট সালারদের নিয়ে সুলতান দাউদ খান কটকে ফিরে এসে আছাড় খেয়ে পড়লেন। জয়ী হওয়ার পরও যে এইভাবে পরাজয় আসে মানুষের জীবনে, এই প্রথম তিনি এ অভিজ্ঞতা লাভ করলেন। শেষ পর্যন্ত জয়ী হলেও দিল্লির ফৌজের বক্ষ পাঁজর দীর্ণ হয়ে গিয়েছিল। গুজার খানের আঘাতে সালার মনিম খান তখনও শয্যায় শুয়ে মৌতের সাথে বোঝাপড়া করছিলেন। তাই সঙ্গে সঙ্গে দাউদ খানের মোকাবেলায় উড়িষ্যা আসার আর সামর্থ্য তাদের ছিল না। তুকরয়ে বসে তারা ঘা শুকাতে লাগল। কটকে ফিরে আসার পরে দাউদ খান আবার দুশ্মনদের মোকাবিলা করার জন্য প্রস্তুতি নিতে গেলেন, কিন্তু নিদারুণ অর্থ সংকটের দরুন তেমন কোনো শক্তিশালী বাহিনী আর তিনি তাড়াতাড়ি গড়ে তুলতে পারলেন না। ফলে অবকাশ নেয়ার প্রয়োজনে সুলতান দাউদ খান মুনিম খানের কাছে সন্ধির প্রস্তাব পাঠালেন। অবকাশ নেয়ার প্রয়োজন ছিল মুনিম খানেরও। কিছুটা সুস্থ হয়ে উঠলেও তখনও তিনি দুর্বল। ওদিকে আবার কালাপাহাড়, জুনায়েদ খান এবং অন্যান্যদের চাপে তান্ডায় দিল্লির ফৌজের অধিকার বিপন্ন হয়ে উঠেছে। তান্ডায় তার অতি সত্বর ফিরে যাওয়া প্রয়োজন ছিল। দাউদ খানের সন্ধির প্রস্তাব মুনিম খানও লুফে নিলেন। মুনিম খানের শিবিরে সন্ধির বৈঠক বসল। সুলতান দাউদ খান কাররানিকে খান-ই খানান মুনিম খান বিরচিত এবং রাজকীয় সংবর্ধনার মাধ্যমে গ্রহণ করলেন এবং দাউদ খানের অসাধারণ বীরত্বের
ভূয়সী প্রশংসা করলেন। অতপর লড়াই বন্ধের কথা উঠলে দাউদ খানকে পুত্র স্নেহে পাশে বসিয়ে মনিম খান বললেন, বন্ধুবর সোলাইমান খান কাররানির এ তেজস্বী ও স্বাধীনচেতা পুত্রের সাথে পুনঃ পুনঃ রণলিপ্ত হতে তিনি মানসিকভাবে অত্যন্ত কষ্ট বোধ করেন। তাই তারও ঐকান্তিক কামনা এ লড়াই বন্ধ হোক। সন্ধির শর্ত হিসাবে তিনি প্রস্তাব দিলেন, যেহেতু দিল্লির বাদশাহ আকবর শাহ বাঙ্গালা মুলুক জয় করতে দৃঢ় প্রতিজ্ঞ, সেহেতু বাঙ্গালা ও বিহার দিল্লির বাদশাকে ছেড়ে দিয়ে দাউদ খান যদি শুধু উড়িষ্যা রাজ্য নিয়ে তৃপ্ত থাকেন, একমাত্র তাহলেই এ লড়াই বন্ধ হওয়া সম্ভব। দাউদ খান প্রথমে এ শর্ত মেনে নিতে অসম্মতি জানালেন। অখণ্ড বাঙ্গালা মুলুকের স্বাধীন অস্তিত্বের প্রশ্নে দিল্লির বাদশার সাথে তার কোনো আপোষ নেই, এ মর্মে তিনি তার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করলেন। এ প্রেক্ষিতে মনিম খান কিছুটা অনুনয় করে বললেন যে কোনো সন্ধি দীর্ঘকাল স্থায়ী হয় না, পরিস্থিতির পরিবর্তনের সাথে তা আবার ওলটপালট হয়ে যায়। জীবনের শেষ প্রান্তে তিনি এখন উপস্থিত, আর না হোক তার জীবদ্দশাকাল বা যতক্ষণ তিনি এই রণমঞ্চে আছেন ততক্ষণ পর্যন্ত এ সন্ধি মেনে চললে তাকে আর এই অপ্রিয় লড়াইয়ে পুনঃ পুনঃ অবতীর্ণ হতে হয় না। সুলতান এ শর্ত মেনে নিলে তার ফৌজও সুলতানের বিরুদ্ধে আর লড়াই করতে আসবে না। দাউদ খানও দেখলেন আকবর শাহকে থামিয়ে রাখতে হলে এ ত্যাগ তাদের আপাতত স্বীকার করতেই হবে। সময় এখন বড়ই তার প্রয়োজন। তার উপর এ সন্ধি তিনি অনেকটা ব্যক্তিগত পর্যায়ে মনিম খান সাহেবের সাথে করছেন, আকবর শাহর সাথে নয়। মনিম খানের অভাবে এ সন্ধি মেনে চলার নৈতিক দায়িত্ব তার তেমন থাকছে না। এসব কথা ভেবে চিনতে সুলতান দাউদ খান অবশেষে রাজি হলেন। অনেকটা ব্যক্তিগত চুক্তি হিসেবেই এ সন্ধি স্বাক্ষরিত হল। সন্ধির শর্ত মোতাবেক বাঙ্গালা বিহার মুলুক দিল্লির বাদশাহ পেলেন, একমাত্র উড়িষ্যা রাজ্য নিয়েই সুলতান দাউদ খান আপাতত তৃপ্ত রইলেন। লড়াইয়ের হুটপিট এক্ষণে আর নেই, সাঁতারের উপর পানিও আর দাউদ খানের নেই। এখন তার ক্ষণিক বিরতি, পেছনের হতাশা সামনের আশা নিয়ে দীর্ঘপথের মাঝখানে তিনি এখন ক্ষণকাল এক থমকে দাঁড়ানো পান্থ। প্রচণ্ড ঝড়ের পর হুমড়ি খাওয়া কুড়ের পাশে নীরব এক গৃহস্বামী। ছেঁড়া পাল ভাঙ্গা হালের অর্ণব তরিতে তিনি এখন নিস্তব্ধ এক নাবিক। নব্যোদ্যমে যাত্রা শুরু করার আগে তিনি এখন ক্ষণকাল স্থবির। এ অবস্থার অনুভূতি প্রকাশের বাইরে। এতে না আছে তৃপ্তি, না আছে তিক্ততা, না আছে স্বস্তি, না আছে অস্থিরতা, না আছে আরাম, না আছে ক্লেশবোধ। সুখ দুঃখের অতীত কেবলই নিঃসীম ঔদাসীন্য বোধহীন অস্তিত্ব। এ উদাসীন অক্তে সুলতান দাউদ খান কাররানি এখন বড় অসহায়। তিনি বড় একা। শ্রীহরি বিশ্বাস হন্তা, কতলু খান নিরাসক্ত, লদি খান নিহত, গুজার খান শহীদ। সুখ দুঃখের দোসর নিত্যসঙ্গী কালা পাহাড়ও এখন শত যোজন ফারাকে। বাইরে কোনো দরদি নেই, অন্তর তার দেউলিয়া। মরার পিঠে লাঠি পড়ার মতো দৌলত জাহানের নীরবতা দিলটাকে তার অনেক আগে জীর্ণ করে রেখেছে। এ অবস্থায় দাউদ খানের হপ্তা কয়েক কেটে গেল। পরে তিনি আস্তে আস্তে আবার উঠে দাঁড়ালেন। কুলহীন সাগরে বিধ্বস্ত এক কিস্তি তিনিই কাণ্ডারি। নিষ্ক্রিয় হয়ে থাকার তার আর কোনো অবকাশ নেই। আবার তিনি অর্থ সংগ্রহে মনোনিবেশ করলেন। নয়া ফৌজ গড়ে তুলে হৃত বল ফিরিয়ে আনার পরিকল্পনায় হাত দিলেন। তবে আগের মতো হুটপিট এখন আর নেই। ধীরে ধীরে এ কাজ তিনি চালিয়ে যেতে লাগলেন। ওড়িশার নানা দপ্তরে ঘুরে ঘুরে অর্থ সংগ্রহ করার সাথে সাথে স্থানে বাছাই করে যানবাজ নওজওয়ানদের সৈন্যদলে ভর্তি করতে লাগলেন। এমনইভাবে ঘুরতে ঘুরতে এ কাজে একদিন তিনি পুরীতে এসে হাজির হলেন। মনোরম স্থান পুরী, নিকটেই সাগর, বিশুদ্ধ জলবায়ু, সুবিমল পরিবেশের স্বাস্থ্যকামী মানুষের সুশান্ত সমারোহ। আর পাঁচটা স্থানের মতো কোলাহল মুখর নয়। পুরী এবং তার সাগর তীর হই হট্টগোলহীন এক পরিচ্ছন্ন জায়গা। অধিবাসীর অধিকাংশই বিত্তশালী, স্বাস্থ্যকামী আগন্তুকেরাও বেশিরভাগই বিত্তবান। অসংখ্য মন্দির, ধর্মীয় ভাব গম্ভীর এলাকার অদূরে পুরী সমুদ্র তীর অপূর্ব এক অঞ্চল। দোকানপাট, কেনাবেচা এবং জনসমাগমে ঘাটতি কিছু না থাকলেও পরিবেশ সম্ভ্রান্ত, সর্বত্রই কম বেশি শালীনতা বিদ্যমান। সমুদ্র তটে এসে দাউদ খান পরিতৃপ্ত হলেন। তার শুষ্ক দিল অনেকখানি সজীব হয়ে উঠল। কাজের প্রতি তিনি কিছুটা বিমনা হয়ে গেলেন। শহরের অভ্যন্তরে আস্তানা গেড়ে নিয়ে
সাধারণ লেবাসে মাঝে মাঝে তিনি এ সাগর তীরে ভ্রমণ করতে আসতে লাগলেন। সেদিনও এলেন। সঙ্গে ছিল খাসবান্দা কোরবান আলী। বিভিন্ন জন বিভিন্ন স্থানে চেনা জানা লোকের সাথে দল বেঁধে গল্প করছেন, ধীর পদে হাঁটছেন। বালবাচ্চা পরিজন নিয়ে কেউ কেউ দাঁড়িয়ে সমুদ্র দেখছেন, কেউ আসছেন, কেউ যাচ্ছেন। ফলমূল, শৌখিন দ্রব্য নিয়ে ফেরিওয়ালারা ফেরি করে বেড়াচ্ছে। তবে ক্রেতারা অধিকাংশই সম্ভ্রান্ত লোক হওয়ায় সংযত হয়ে ফেরিওয়ালা ফেরির ব্যবসা করছে। হাটবাজারের মতো বেয়াড়া আচরণ বা উচ্ছৃঙ্খলা নেই। সুলতানকে কেউ চেনে না। হাঁটাহাঁটি করার কালে সুলতানের কাছেও দু একজন ফেরিওয়ালা এটা সেটা বিক্রি করার কোশেশ করল, তবে তা বিরক্তিকর নয়। অবসরে ও প্রসন্নকালে সবিনয়ে তারা সুলতানের দৃষ্টি আকর্ষণ করতে চাইল। কোনোটাকে সুলতান হাত ইশারায় নিজেই সরিয়ে দিলেন, কোনোটাকে সরিয়ে দিলেন কোরবান আলী। কিছুক্ষণ পরে আবার এক ফেরিওয়ালা সুলতানের পেছনে এসে দাঁড়াল। তার এক হাতে সুগন্ধি আতরের এক আকর্ষণীয় শিশি, আর এক হাতে ফুলের গুচ্ছ ভর্তি এক সুদৃশ্য ঝুড়ি। কিঞ্চিত দূরে থেকে আতরের শিশিটা বাড়িয়ে ধরে ফেরিওয়ালা ক্ষীণ কণ্ঠে বলল, আতর চাই হুজুর, সুগন্ধি আতর। সুলতান তখন দাঁড়িয়ে থেকে সমুদ্র দৃশ্য দেখছিলেন। সাগরের আরতির সাথে নিজ দিলের আরতি তিনি মিল করে নিচ্ছিলেন। কোরবান আলীও ফাঁকে দাঁড়িয়ে সাগরের দিকেই চেয়েছিল। ফেরিওয়ালার আহ্বানে পাশ না ফিরে সুলতান হাত ইশারায় অনিচ্ছা জ্ঞাপন করলেন। জবাব পেয়ে ফেরিওয়ালা ফিরতে গিয়েও ফিরল না। একটু থেমে আবার সেই ইতস্তত করে বলল, ফুলও ছিল হুজুর, তরতাজা ফুল, জিয়াদা খুশবু। কিঞ্চিত বিরক্ত হয়ে সুলতান ঘুরে দাঁড়ালেন। ফেরিওয়ালার মুখের দিকে চেয়ে আত্মবিস্মৃত হয়ে তিনি চিৎকার দিয়ে উঠলেন, কে? ফেরিওয়ালা মুরাদ খান, দৌলত জাহানের দাদু মুরাদ খান। সুলতানের মুখের দিকে চেয়ে বাঘ দেখার অধিক পরিমাণ আঁতকে উঠে মুরাদ খানও তৎক্ষণাৎ পেছন দিকে দৌড় দিলেন। সুলতানও তার পেছনে ছুটলেন। সুলতানের আওয়াজ শুনে কোরবান আলী পেছন দিকে তাকিয়ে মুরাদ খানকে চিনতে পারল। সে মরিয়া হয়ে দৌড়ে এসে মুরাদ খানের গমনপথ রুদ্ধ করে দাঁড়াল। থমকে গিয়ে মুরাদ খান দুসরা রাহা তালাশ করতেই সুলতান এসে মুরাদ খানকে সবলে জড়িয়ে ধরলেন এবং উদ্গত কান্নার বেগ রোধ করতে করতে আপ্লুত কণ্ঠে আওয়াজ দিলেন, খান সাহেব। স্থির হয়ে দাঁড়িয়ে গিয়ে মুরাদ খান এবার হাওমাও করে কেঁদে উঠলেন। ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলেন সুলতান। অদূরে দাঁড়িয়ে কোরবান আলীও অবিরাম চোখের পানি মুছতে লাগল। অভাবনীয় কাণ্ড দেখে চারদিক থেকে লোক এসে জমা হতে লাগল। তা দেখে মুরাদ খানকে ধরে নিয়ে সুলতান ও কোরবান আলী সেখান থেকে সরে গেলেন এবং এক নিরালা স্থানে এসে তিনজনই বসে পড়লেন। সুলতান ও মুরাদ খান মুখোমুখি বসলেন। কোরবান আলী অনেকটা ফাঁকে গিয়ে বসলেন। মুরাদ খানের আজ আর সে চেহারা নেই। ভেঙে গেছে শরীর, তার বদলে গেছে রং, শুকিয়ে গেছে দেহ। তিনি এখন একেবারে এক হাড্ডিসার মানুষ। লেবাসটা ধোপহীন, ধুলি ধূসর না হলেও তা নিতান্তই মামুলি সস্তা দামে কেনা। নিরালায় এসেও লহমা কয়েক কারো মুখে বাক্যস্ফুরণ হল না। একে অন্যের মুখের দিয়ে নিষ্পলক চেয়ে থেকে কান্নার বেগ দমন করতে লাগলেন। সবলে নিজেকে সামলে নিয়ে সুলতান ফের রুদ্ধ কণ্ঠে বললেন, খান সাহেব, এত নির্দয়ী হতে পারলেন আপনারা? জবাবে মুরাদ খান বললেন, হুজুর। বলতে গিয়েই ফের কান্নায় ভেঙে পড়লেন। আবার কিঞ্চিত বিরতির পর দাউদ খান বললেন, এতদিন পরও আমাকে এইভাবে এড়িয়ে যেতে চাইলেন আপনি? মুরাদ খানও আস্তে আস্তে নিজেকে সামলে নিলেন। চোখ মুছে বললেন, কি করব হুজুর, করার যে কিছুই নেই আমাদের। কিছুই নেই? এতদিন পরও একটা কথা জিজ্ঞেস করারও নেই আপনাদের? হুজুর, কেমন আছি, কোথায় আছি, কি হালে আছি এটুকুও জানার আগ্রহ নেই আপনাদের? আগ্রহ তো জিয়াদাই আছে হুজুর, কিন্তু কিন্তু দিলের আজার বাড়িয়ে আর ফায়দা কি হুজুর? দিলের আজার, দিলের তকলিফ। তাছাড়া হুজুরও তো ভাবতে পারেন, কথা বলার উশিলায় আমি হুজুরের করুণা পেতে চাইছি। ছুরির ফলার মতো কথাটা গিয়ে সুলতানের কলিজায় বিঁধল। তিনি আর্তনাদ করে বললেন, খান সাহেব। হুজুর, আপনি এতটাই ভাবতে পারলেন? কি করব হুজুর, যে পরিচয় চুকে বুকে গেছে সে পরিচয়ের জের টেনে কথা বলতে যাওয়াটা কি ঠিক হবে? আমি তা ঠাহর করব কি করে? ওহো, দিল আপনাদের এত শক্ত, এখনো আপনারা আমাকে মাফ করতে পারেননি? মুরাদ খান থতমত করে বললেন, কসুর হয়ে গেছে হুজুর, বুঝতে আমার ভুল হয়েছে, মেহেরবানি করে মাফ করে দিন।
মুরাদ খানের মাথাটা নুয়ে পড়ল। সুলতান ফের বিহ্বল হয়ে গেলেন। মুরাদ খানের এক হাত খপ করে দুহাতের মধ্যে তুলে নিয়ে সুলতান দাউদ খান আবেগ ভরে বলে উঠলেন, খান সাহেব, আমার খান সাহেব। আকুলি বিকুলি করে উঠে মুরাদ খান বললেন, হুজুর, দোহাই হুজুর, গুনাহগারকে আর গুনাহগার করবেন না। আমার গলতি হয়ে গেছে। আমাদের উপর হুজুরের দিলে যে এখনো এত রহম আছে, আমি তা ঠিক বুঝতে পারিনি হুজুর। কসুর আমায় মাফ করে দিন হুজুর। আকুলি বিকুলি করতে করতে মুরাদ খান ধীরে ধীরে দাউদ খানের হাত থেকে নিজের হাত মুক্ত করে নিলেন। মুরাদ খানের হাতখানা ছেড়ে দিয়েই দাউদ খান ব্যস্ত কণ্ঠে বললেন, এবার আপনাদের কথা বলুন খান সাহেব। আপনি এখানে কোথা থেকে? কোথায় আছেন আপনারা? দৌলতজাহান কোথায়? কেমন আছে তিনি? তার আম্মা কেমন আছেন? কি হালে আছেন সবাই? এত প্রশ্নের জবাব একসাথে দেওয়ার কায়দা না পেয়ে মুরাদ খান ফ্যালফ্যাল করে চেয়ে রইলেন। দাউদ খান ফের প্রশ্ন করলেন, দৌলতজাহান কোথায়? কেমন আছেন তিনি? কি হুজুর, এখন সে মোটামুটি ভালোই আছে। কোথায় আছেন তিনি? এই পুরীতেই হুজুর। পুরীতেই? এই পুরীতেই আছেন? জি হুজুর। কি আশ্চর্য! তার আম্মা, মানে আপনারা সবাই আমরা এখানেই আছি? আচ্ছা, তা আম্মা কেমন আছেন? তার তবিয়ত খারাপ হুজুর। বহুত দিন যাবৎ বিমারে ভুগছেন তিনি। মাঝে তো একবার প্রায় ইন্তেকালই করেছিলেন। খান সাহেব এখন অনেকটা সুস্থ আছেন বটে, তবে বিমার তার সারছে না। ইস, তাই? জি হুজুর, ওইটাই এখন মুসিবত, নইলে আর সবই ঠিকঠাক। তা তান্ডা ছেড়ে এই দূরেই চলে এসেছেন আপনারা? উপায় ছিল না হুজুর, কোনো আত্মীয় স্বজন নেই যে সেখানে গিয়ে ঠাঁই নেব, তাই। তাই একদম পুরীতে এলেন? জি না, সিধা আসিনি। কত জায়গায় যে ঘুরেছি আর কত জায়গায় যে থেকেছি তার কোনো ইয়ত্তা নেই। অবশেষে এখানে চলে এসেছি। এখানে এলেন কেন? বাঙ্গালা বিহারে এত জায়গা থাকতে একদম এই পুরীতে? ওই যে বললাম হুজুর, এই বিমারির জন্যে কিছুতেই বিমার তার কমে না দেখে এখানেই চলে এলাম। এখানের হাওয়া খুব উমদা কিনা সেই জন্যে। এখানে এসে সুফল কিছু পেয়েছেন? জি হুজুর, জি। বিমার তার অনেকখানি কমে গেছে, তবে ঘুম হয় না আর বিমার তার পুরোপুরি সারে না, এই যা মুসিবত। দাওয়াই চলছে, এখন দেখা যাক। কিছুক্ষণ চুপ থেকে সুলতান আবার বললেন, আচ্ছা খান সাহেব, নকরি করার হালত তো আর আপনার নেই। এই দীর্ঘদিন যাবৎ আপনাদের সংসার চলছে কিভাবে? আল্লাহর রহমে এখন আর কোনো তাকলিফ নেই হুজুর। বেশ ভালোভাবে আমাদের দিন গুজরান হচ্ছে এখন। আগেও কি ভালোভাবে হয়েছে? মুরাদ খানের মুখমণ্ডল মলিন হল। তিনি ভারী কণ্ঠে বললেন, জি না হুজুর, মোটেই তা হয়নি। বহুত তাকলিফ গেছে আমাদের উপর দিয়ে, জিয়াদা তাকলিফ। খান সাহেব এমন দিনও গেছে, দিনান্তে একখানা রুটি আমরা 2-3 জনে ভাগ করে খেয়েছি। বলা যায় স্রেফ পানি খেয়ে দিন গুজরান করেছি আমরা। সুলতানের মুখমণ্ডলে বেদনা ফুটে উঠল। তিনি ব্যথিত কণ্ঠে বললেন, স্রেফ পানি খেয়ে? উপায় কি হুজুর? রোজগারের রাহা কিছু ছিল না। বড় কিসিমের মোট বোঝা যে টানব সে তাকত তো আমার নেই। ওদিকে আবার ঘরে ওই বিমারি দৌলতজাহান সেলাই করে, আর আমি হালকা কিসিমের মোট টেনে যা কিছু দুজনে রোজগার করি, রুটি কিনতে গেলে দাওয়ায় অভাবে বিমারিটা মারা পড়ে। তাই যেদিন দাওয়াই কিনি সেদিন রুটি হয় না, যেদিন রুটি কিনি সেদিন বিমারিটা দাওয়ায় পথ্য পায় না। কাজে পানির উপর ভরসা করা ছাড়া আর কোনো উপায় কি হুজুর? কোনো দিন সে পানি খেয়ে আমাদের চালিয়ে নিতে হয়েছে। যন্ত্রণায় সুলতান তার 2 কান চেপে ধরে বললেন, থাক থাক, আর নয় খান সাহেব, আর আমি এ কথা সহ্য করতে পারছি না। হুজুর, তবু আপনারা একবারও আমাকে স্মরণ করলেন না? যত বড় কসুরই আমার আপনাদের কাছে থাক, একবারও মনে করলেন না কেন একদিন আপনাদের আমি কত মহাব্বত করতাম, আপনাদের প্রতি একদিন আমার কত দরদ ছিল। আপনাদের এহেন দুর্দশার কথা শোনার পরও আমি নীরব থাকব এই ভেবে আপনারা আমাকে জানাননি? না হুজুর, ঠিক তা ভাবিনি। তবে ওই দৌলতজাহান কারো কোনো করুণা নিতে নারাজ। সুলতান হোঁচট খেলেন। সঙ্গে সঙ্গে তার মনে পড়ল মাসুম গজনবীর স্ত্রীকে লেখা দৌলতজাহানের সেই পত্রের কথা। তিনি নিঃশ্বাস চেপে বললেন, ও। এরপর ক্ষণকাল উভয়ে নীরব হলেন। চুপচাপ কিছুক্ষণ বসে থাকার পর মুরাদ খান প্রশ্ন করলেন, হুজুর কি এখানে সফরে এসেছেন?
সম্বিত ফিরে এসে দাউদ খান বললেন, হ্যাঁ সফর, হ্যাঁ হ্যাঁ সফর। তা এখন আপনাদের ভালোভাবে চলছে কি করে? আপনারা এই ফেরি করা রোজগার দিয়ে? জি হ্যাঁ হুজুর, এখানে এসে আগে এই ফেরিওয়ালার কাজই আমার মূল কাজ ছিল। তাতে রোজগারটা ভালোই হতো, পেটের খাবার আর বাড়ি ভাড়া হয়ে যেত। এখন এই ফেরি করাই আমার মূল কাজ নয় হুজুর, শখের কাজ। মূল কাজ এখন কারবার। কারবার মানে তেজারতি? জি কতকটা সেরকমই। এখন আমি আতরের ব্যবসা করি। বলেন কি? মাকানে আমার আতরের দোকান আছে হুজুর, খুচরাও বেচি, পাইকারি দরে এখানের এই সব ছোটোখাটো দোকানেও সরবরাহ করি। আজও এক দোকানে আতর পৌঁছাতে এসেছিলাম। ভাবলাম ফুলগুলো তো আর বেচাই হয় না, বন্দরে যখন যাচ্ছি তখন কিছু ফুলও সাথে করে নিয়ে যাই। ফিরে আসার পথে ফুল আর আতর দুইটাই কিছুক্ষণ ফেরি করে বেড়াবো। এই কাজটার বরকতেই তো আজ আমি কারবারি। আচ্ছা, তা ফুলেরও দোকান আছে মাকানে? জি না হুজুর, বাগিচা আছে মাকানে। হুজুরের কাছে তো আমাদের এ কাজে অনেকখানি তালিম নেওয়া আছে। আমার নাতনি ওই দৌলত জাহানি এখন মাকানে এই ফুলের চাষ করে, সেলাই ফাড়াই আর করে না। ভাড়াটে বাড়ি বটে, কিন্তু ভেতরে বাইরে অনেক জায়গা। আচ্ছা, আগে তো বেশিরভাগ ফুলই ফেরি করে বেচতাম, আতর বেচতাম কম। এই ফুলই আমাদের নসিবটা ফেরালো হুজুর। ফুল তো কিনতে হয় না, দামটা তামামি মুনাফা। ফুল বেচতে বেচতে কিছু কড়ি জমে গেল, আর তাই দিয়ে এখন আমার এই কারবার হুজুর কিছুটা মহাজনী কারবারই বলা যায়। মুরাদ খান স্মিত হাস্যে মাথা নিচু করলেন। উৎফুল্ল হয়ে সুলতান দাউদ খান বললেন, তাই নাকি? দেখি দেখি আপনার ফুল দেখি। বলেই দাউদ খান মুরাদ খানের ঝুড়ি থেকে ফুলের একটি গুচ্ছ তুলে নিলেন এবং ঘুরিয়ে ফিরিয়ে দেখে বললেন, বাহ, ফুলগুলো সত্যিই খুব সুন্দর। তাই এভাবে আঁটি করে গুচ্ছ বাঁধা কেন? তোড়া বাড়িয়ে আনলে তো প্রচুর গ্রাহক পেতেন আপনি। মুরাদ খান বিভ্রান্ত কণ্ঠে বললেন, তোড়া? হ্যাঁ তোড়া। দৌলত জাহান বেগম সাহেব যে অপূর্ব তোড়া বানাতে পারেন, ওই উমদা তোড়া দেখলে তো লোকেরা লুফে নিত। মুরাদ খান আবার মাথা নামিয়ে নিলেন। এরপর ম্লান হেসে বললেন, কি যে বলেন হুজুর, তা কি কখনো হয়? হয় না? মাথায় মুগুর মারলেও দৌলত জাহান বেচার জন্য ওই তোড়া বানাবে? মানে? যে তোড়া সে হুজুরের জন্য বানাতো আর হুজুরকে দিত, লক্ষ মুদ্রা দিলেও দৌলত জাহান কি ওই তোড়া বানিয়ে অন্য মানুষের হাতে দেবে? সুলতান চমকে উঠে বললেন, খান সাহেব, ওই তোড়ার যে হুজুরই একমাত্র হকদার। জান গেলেও হুজুরের পছন্দের জিনিস দৌলত জাহান কি আর কারো হাতে দেয়? সুলতানের অন্তরাত্মা আর্তনাদ করে উঠল। তিনি অস্ফুট কণ্ঠে বললেন, দেবেন না? কখনো না। হুজুর তাকে যত ইনকারই করুন, হুজুরকে যা একবার সে দিয়েছে, কোনো কিছুর বিনিময়ে তার অন্যকে সে দেবে না। সে আওরাতই সে নয়। ওহ! অন্তরের আর্তনাদ সুলতানের মুখে এসে ধ্বনিত হয়ে উঠল। চমকে গিয়ে মুরাদ খান বললেন, কি হলো হুজুর? জবাবে কোনো মতে বললেন, কিছু নয়। বেদনায় সুলতান মুহ্যমান হয়ে গেলেন, আর তিনি কথা বলতেই পারলেন না। চুপ করে নত মস্তকে বসে রইলেন। অনেকক্ষণ পর সুলতান হঠাৎ মাথা তুলে বললেন, আমি আপনাদের মকানে যাব খান সাহেব, আমাকে আপনাদের মকানে নিয়ে চলুন। হুজুর, আমি আপনাদের মকানে যেতে চাই এখনই, আপত্তি আছে আপনার? জি না, আমার কোনো আপত্তি নেই, তবে দৌলত জাহান আপত্তি করবেন? হ্যাঁ হ্যাঁ, মানে তার কিছুটা আপত্তি তো থাকতেই পারে হুজুর। আমার সাথে দুর্ব্যবহার করবেন, চরম দুর্ব্যবহার। তা মানে? আমি সেজন্যই যেতে চাই খান সাহেব, আর কিছু না পাই, তার ওই দুর্ব্যবহার পাওয়ার জন্যই আমার যাওয়া প্রয়োজন। হুজুর, কসুর করেছি, তার শাস্তি আমাকে পেতে হবে। শাস্তিটা পেলেও তো একটা সান্ত্বনা পাই। অপরাধের বোঝা আর কত মাথায় নিয়ে বেড়াবো? চলুন খান সাহেব, মেহেরবানি করে আপনাদের মাকানে আমাকে নিয়ে চলুন। এভাবেই হুজুর, এভাবেই। আপনাকে কথা দিচ্ছি, আপনাদের মাকানে আমার মাথায় কেউ আজ লাঠি মারলেও কটু কথা তো দূরের কথা, টু শব্দটিও করব না। আপনার কোনো ভয় নেই, আমাকে শুধু পথ চিনিয়ে নিয়ে চলুন। জি আচ্ছা হুজুর, চলুন তাহলে। তিনজনই রওনা হলেন। পথ চলতে চলতে এক ফাঁকে সুলতান মুরাদ খানকে মুঙ্গেরের মুনিম উদ্দিনের কাছ থেকে তার পাওনার কথাটা স্মরণ করিয়ে দিয়ে মুনিম উদ্দিনকে দেয়া ওয়াদা রক্ষা করলেন। এরপর মুরাদ খানের পিছে সুলতান ও কোরবান আলী মুরাদ খানের মাকানে এসে হাজির হলেন।
সামনে বাহির আঙ্গিনায় ফুলবাগান ও তার পাশে মুরাদ খানের দোকানঘর। দোকানঘরের পেছন দেয়ালের সাথে অন্দরমহলের দেউড়ি। কোরবান আলী দোকানঘরের বারান্দায় উঠে দাঁড়াল। সুলতানকে সাথে নিয়ে দেউড়ির কাছে এসে মুরাদ খান বললেন, এখানে একটু মেহেরবানি করে দাঁড়ান হুজুর, ভেতরে খবরটা দিয়ে আসি।